ওয়েলকাম টু জাকির অন দ্য ওয়ে। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা আসছি ইন্দো বাংলাতে একটু দেশি খাবারের স্বাদ নেওয়ার জন্য। প্রথমে এখানে বাসমতি রাইস দিয়েছে, রাইসটা একটু নিয়ে নিই। এরপর যদি বলি, এখানে সালাদ আইটেম দিয়েছে, এখানে কিউকাম্বার, টমেটো এন্ড লাইম আছে। এছাড়া আরো আইটেম দিয়েছে, এখানে আমরা চিকেন কারি নিয়েছি, আর চিকেন কারিতে পরে যাবো। আগে আসবো হচ্ছে শিম্পে, চিংড়ি মাছ আমার অনেকটা ফেভারিট, এটা অনেকদিন ধরে মিস করছিলাম। চিংড়িটাকে ট্রাই করবো আমি। সাথে গ্রেভিটা ভালো পরিমাণে দিয়েছে। চলেন আগে চিংড়িতে ট্রাই করি। প্রথমে একটু গ্রেভিতে ট্রাই করবো শুধু। চিংড়িটা মজা, বেশ মজা। বিশেষ করে গ্রেভিটা আমার খুব বেশি ভালো লাগতেছে। চিংড়ির পরে আমার ট্রাই করা হচ্ছে চিকেন কারিটা। লুক রিয়েলি অ্যামেজিং এবং আই ক্যাচিং। দেখতে আসলে অনেকটাই লোভনীয় লাগছে। ট্রাই করে দেখা যাক যে আসলে খেতে কেমন। পিসের সাইজগুলো ভালো এবং কোয়ান্টিটি যে পরিমাণ দিয়েছে একজনের জন্য এনাফ, এর থেকে বেশি আসলে নিড হয় না। এখানেও গ্রেভি খুব ভালো পরিমাণে দিয়ে দিয়েছে তারা। চিকেন চিকেনটা খুব বেশি তেমন কিছু না। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেমন বাসায় রান্না করি, একদম ঘরোয়া স্বাদ। এটাতে এক্সট্রা তারা কিছু ইউজ করে নাই। অ্যাজ ইউজুয়াল যে ইনগ্রিডিয়েন্টসগুলো তরকারির মধ্যে আমরা বাসায় ইউজ করে থাকি, এগুলো ইউজ করছে। এই জন্য একটা ঘরোয়া স্বাদ পাচ্ছি আমি। আসলে এটা মজা। এরপর আর একটা জিনিস নিয়েছি, বাটার চিকেন। এটা আমি আসলে ট্রাই করে দেখতে চাই হাউ ইট ইজ রিয়েলি। এটার গ্রেভিটা আমি ট্রাই করবো। একটা মিস্টেক করে ফেলেছি। আগে বাটার চিকেনটা ট্রাই করতে হতো, তারপর কাইরা ট্রাই করতে হতো। বিকজ বাটার চিকেনটা একটু লাইট। এখানে হচ্ছে যে বাটারটা ইউজ করা হয়েছে এবং এর কারণে ঝাল বা অন্যান্য ইনগ্রেডিয়েন্টসটা একটু সীমিত পরিমাণে ইউজ করা হয়েছে। ওভারঅল সবগুলো আইটেমই মজা। বাসমতি রাইস দিয়েছে, এটাও মজা। ফার্স্ট অফ অল আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস চিংড়ি। এটা আমার বন্ধু বাইজিদের অনেক পছন্দের, এটা খাইতে অনেক মজা। প্লাস এই যে চিকেনটা তারা সাজেস্ট করেছে আমাদেরকে, এই চিকেনটাও ভালো, ঘরোয়ার সাথে চিকেনটা মজা। আর পাশাপাশি যদি বাটার চিকেনের কথা বলি, এটাও ভালো। এবং প্রত্যেকটা ফুড ওয়েল কুকড, কোনোটা এমন না যে সিদ্ধ হয় নাই বা ভিতরে মশলা যায়নি। সবগুলাই ওয়েল কুকড এবং সবগুলাই খুব মজাদার আসলে। লেটস এনজয় দ্য ফুড। রাইস আইটেম শেষ করার পর আমরা এখানে তান্দুরি রুটি দিয়েছে, যেটা হচ্ছে হিউজ বড়। তান্দুরি রুটিটা ট্রাই করি আগে। আমি গ্রেভিতে ট্রাই করবো। চিকেনটা একটু স্পাইসি, তো তান্দুরি রুটিতে মিলাই খেলে খুব একটা ভালো ফিল পাওয়া যায়। আর পাশাপাশি আলু পরাটা, দিস ইজ মাই পার্সোনাল ফেভারিট। আলু পরাটা আমার খুব ভালো লাগে। এবং আলু পরাটার সাথে কমপ্লিমেন্টারি একটা ভেজিটেবল তারা আমাদেরকে দিয়েছে। যেহেতু কমপ্লিমেন্টারি ভেজিটেবল দিয়ে দিয়েছে, আমি আলু পরাটাটা অনেক গরম, আসলে অনেক গরম। এটা আমি একটু সামান্য কমপ্লিমেন্টারি ভেজিটেবল ট্রাই করে দেখবো। আলু পরোটাটা ইনসেন, যেমনটা এক্সপেক্ট করছিলাম ঠিক তেমন। খুবই সফট, প্লাস হচ্ছে যে ভিতরে দেখালে বুঝবেন যে আলু আছে ভিতরে,
ভালো পরিমাণে ম্যাশ করে পটেটো দিয়ে দিয়েছে ভিতরে। খুবই গরমের জন্য আমি বেশি হাতে দিতে পারতেছি না। প্লাস ভেজিটেবলটাও ভালো, এখানে বেবি সয়াবিন, আলু আছে, গাজর আছে, আরও কিছু আইটেম দিয়ে ভেজিটেবলটা করা। আমি এটাকে হেলদি ভেজিটেবল বলতে পারি, আসলে ভালো। তবে ডায়াবেটিস রোগীর জন্য না, কজ আলু দেওয়া আছে। সব মিলে ইটস রিয়েলি গুড। রাইস আইটেমের পর নান প্লাস আলু পরাঠা, এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি আপনারা যদি কোনো ট্রাই করেন আপনাদেরও ভালো লাগবে। খাওয়া শেষ, রাইস আইটেম, এরপর পরাঠা, নান যেগুলো ছিল সব ট্রাই করা শেষ। এখন খাওয়া শেষে দরকার ডেজার্ট। আর ডেজার্ট হিসেবে আমাদের এখানে ক্যারামেল পুডিং দিয়েছে, এটা ট্রাই করি। এটা ইন্দো বাংলা নিজস্ব প্রোডাকশনে তৈরি, একটু ট্রাই করে দেখি। পুডিংটাও মজা, বিশেষ করে সবচেয়ে বেশি যেটা ভালো লাগতেছে, বেশিরভাগ পুডিংয়ে দেখা যায় যে বেশি মিষ্টি করে ফেলে, বাট এটার সুইট হচ্ছে একদম স্ট্যান্ডার্ড। খুবই মার্জিত পরিমাণে চিনি দেওয়া হয়েছে এখানে, এবং ক্যারামেলটা ওয়েল কুকড। এখানে ক্যারামেলটা পুড়ে যায় নাই বা বেশি ইয়ে করে ফেলছে এমনটা না, একদম পারফেক্টলি এটা মেক করছে তারা, যার কারণে খাওয়ার পর খেতে খুবই ভালো লাগছে এবং মুখে দিলে গলে যাচ্ছে এবং খুব ভালো একটা ফিল পাচ্ছি। ইন্দো বাংলাকে বিশেষ করে ধন্যবাদ জানাবো এই ফুডিং এর কারণে। বিশেষ করে ফুডিংটা আমার খুব বেশি ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং উইথ আস, সি ইউ ইন অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম। Thank you for watching.